নমস্কার বন্ধুরা, রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব। যেহেতু রবীন্দ্র জয়ন্তী, তাই ঠাকুরবাড়ির কোনো স্পেশাল রান্নাই আজকে আমার রান্নাঘরে করে দেখাবো। আজকের রেসিপি হলো হেমকণা পায়েস। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি কয়েকটা উপকরণ অ্যাড করে নেব। প্রথমেই দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কাজু বাদাম 8 থেকে 10টা মতন। তারপর এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে খোসা ছাড়িয়ে রাখা 6 থেকে 7টা আমন্ড বা কাঠবাদাম। দিয়ে দেব 2 টেবিল চামচের মতন গোবিন্দভোগ চাল। আর এই চালটাকেও আমি ভিজিয়ে রেখেছিলাম এই 15 থেকে 30 মিনিটের জন্য। তারপর সব কিছুকে একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। যতটা পারবেন এই মিশ্রণটাকে স্মুথ করে বেটে নেওয়ার চেষ্টা করবেন। তো তারপরের স্টেপগুলো আমি করে নেব। তার জন্য এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব এই বেটে রাখা মিশ্রণটাকে। খাপসের রেসিপিতে তাসনুভা রিপা দিদিভাই কমেন্ট করেছেন, মজার রেসিপি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। মাসকাঠি অফিসিয়াল থেকে দিদিভাই কমেন্ট করেছেন, থ্যাঙ্কস ফর রেসিপি, মোস্ট ওয়েলকাম দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। এখন এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো করা চিনি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণে খোয়া ক্ষীর। এখন সব কিছুকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়ে একটা স্মুথ ডো বানিয়ে নেব। এখানে আপনারা চাইলে একটুখানি চালের গুঁড়োও মিশাতে পারেন। ডোটা আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা এই ডো থেকে ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব। তার জন্য এখানে আমি অল্প পরিমাণে পোর্শন নিয়ে হাতের সাহায্যে গোল করে নেব। ব্লগ উইথ রিঙ্কু থেকে দিদিভাই কমেন্ট করেছেন, খুব 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 ভালো লাগলো, অনেক দিন পর তোমার ভিডিও দেখতে পেলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। সব বলগুলো আমাদের রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এর থেকেও ছোট ছোট আকারে বলগুলো রেডি করে নিতে পারেন। এবারে পায়েসটা রেডি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 500 ml মতন ফুল ক্রিম দুধ। এখন এই দুধটাকে ফুটিয়ে নিয়ে বেশ ঘন করে নেব। দুধটা ফুটে উঠলে এখান থেকে আমি অল্প পরিমাণের দুধ তুলে নিয়ে অন্য একটা পাত্রে রেখে দেব। সহজ রান্না থেকে দিদিভাই কমেন্ট করেছেন, ভালোবাসা দিয়ে পুরো ভিডিও দেখে গেলাম আপু, আশা করি আপনিও আমার পরিবারে ভালোবাসা দিয়ে আসবেন। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, অবশ্যই যাব আপনার পরিবারে, এভাবেই পাশে থাকবেন। এখন এই দুধটার মধ্যে আমি 1 পিঞ্চের মতন কেশর ভিজিয়ে রাখলাম। ততক্ষণে দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো ফাটিয়ে রাখা এলাচ। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। এখন খুব ভালো করে সব কিছুকে নাড়াচাড়া করে ফুটতে দেব। বেশ ভালো মতন করে ফুটে উঠলে এখন আমি এর মধ্যে বলগুলো দিয়ে দেব তৈরি করে রাখা। সব বলসগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে দেব। 2 মিনিট পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জাফরান মেশানো দুধটাকে, দিয়ে আরও একবার হালকা হাতে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। সবশেষে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে চিনি। আপনারা চিনিটাকে স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। দিয়ে আরও একবার নাড়াচাড়া করে দিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের এই সুস্বাদু রেসিপি হেমকণা পায়েস। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আজকে এই পর্যন্তই। পরের দিন আরও একটা নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। বাই।